আচ্ছা, তোমাদের গতদিন আমি ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম টেকনিকটা দেখিয়েছিলাম, যেখানে ডিরেক্টলি একটা স্প্রেডিং কোড তোমার চিপ জেনারেটর থেকে জেনারেট করা হয়, যেটার সাথে তোমার অরিজিনাল সিগন্যালটা তোমার ওই চিপ কোডটাকে মডুলেট করে। তার মানে মাল্টিপ্লিকেশন হয়, মাল্টিপ্লাইড হলে তোমার মডুলেটেড সিগন্যালটা আমরা এখানে স্প্রেড সিগন্যাল হিসেবে পাই। ঠিক আছে, এখানে যেটা ছিল যে এই সিগন্যাল একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। তো এটা হচ্ছে অরিজিনাল সিগন্যালটা ছিল, এটা এনার্জি সিগন্যালিং দিয়ে দুটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা অরিজিনাল সিগন্যাল, এটা স্প্রেডিং কোডটা। ঠিক আছে, তো প্রত্যেকটা সিগন্যালের বিটসকে বা ডাটা বিটসকে তোমার স্প্রেড কোড দিয়ে মাল্টিপ্লাই করা হয়। এটা ধরো একটা ইউজারের জন্য একটা স্প্রেড কোড, ধরো 11 বিটস এর একটা স্প্রেড কোড ধরে নেওয়া হচ্ছে এখানে। তো এই বিটসটা দিয়ে যখন প্রত্যেকটা ডাটা বিটসকে মাল্টিপ্লাই করা হচ্ছে বা একটা বিটসকে প্রত্যেকটা স্প্রেড কোড দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে উই উইল গেট দ্য স্প্রেড সিগন্যাল। ওকে, এটা হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স মাল্টিপল অ্যাক্সেসে তোমার কনসেপ্টটা এরকম ছিল যে এই যে এই সিগন্যালটা, এটা কিন্তু একটা বিটের জন্য আমরা অনেকগুলা পালসের ফর্মে একটা সিগন্যাল পাচ্ছি, তাই না? এটা অনেক স্প্রেডেড ফর্মে আমরা পাচ্ছি। তো এটা তোমার এই সিগন্যালের ডাটা রেট যদি হয়, তোমার এই সিগন্যালটা ডাটা রেট যদি হয় তোমার n বিটস পার সেকেন্ড, তাহলে এটা ডাটা এই চিপ রেট বা স্প্রেড সিগন্যালের যেটা রেট, সেটা হওয়ার কথা 11 টাইমস দা ডাটা রেট। 11 টাইমস দা ডাটা রেট, তার মানে 11n। এটা যদি হয় n, এটা রেটটা যদি হয় n টাইমস, এই যে এখানে অরিজিনাল সিগন্যাল রেট যদি হয় n, তাহলে স্প্রেড সিগন্যালটা হবে 11n। মানে 11 টাইমস বেশি। কেন 11 টাইমস বেশি? কারণ এখানে 11টা বিটস এর একটা কোড দিয়ে এটা মাল্টিপ্লাইড হয়েছে। ঠিক আছে, 11 বিটস এর একটা কোড দিয়ে এই প্রত্যেকটা বিটস মাল্টিপ্লাইড হওয়াতে যেটা হচ্ছে, এটার রেটটা তোমার এটার চেয়ে 11 টাইমস বেশি। আচ্ছা, এই হচ্ছে তোমার স্প্রেডেড সিগন্যাল। এখানে যেটা মাল্টিপ্লাইড হয়ে আমরা পেয়েছিলাম 1 এর সাথে 1 মাল্টিপ্লাইড হয়ে 1 পেলাম, এরকম প্রত্যেকটা যে 0 এর সাথে 1 এভাবে করে প্রত্যেকটা মাল্টিপ্লাইড হয়। এখানে যেমন 0 0 এর সাথে 1 মাল্টিপ্লাইড হলে 0, তারপরে এখানে আবার 0 এর সাথে 1 0, তারপর দুইটা 0 আছে এখানে, দেখো দুইটা 0, 0 এর সাথে 1 যখন মাল্টিপ্লাইড হয় তখন আবার 0। ঠিক আছে, এরকম করে যখন দুইটাই 0 আছে, যেমন এখানে তিনটা 0 পাশাপাশি, তিনটা 0 এর সাথে এখানেও 0 আছে, 0 0 মাল্টিপ্লাইড হলে পাচ্ছি 1। ঠিক আছে, -1 মাল্টিপ্লাইড -1, তাহলে কত হবে? +1, তাই না? এখানে পজিটিভ সিগন্যাল পাচ্ছি। এরকম করে এই সিগন্যাল গুলোর সাথে এই বিটসের যে ফর্মে যে ডাটা সিগন্যাল হয়, সেটার সাথে স্প্রেড কোডটা মাল্টিপ্লাইড হয়ে আমরা স্প্রেড সিগন্যালটা পাচ্ছি। এটা আমরা সিঙ্গেল ইউজার কেসটা দেখেছিলাম, এটা একটা ইউজার দিয়ে যদি করি এরকম। এখন যদি মাল্টিপল ইউজার দিয়ে আমরা কনসিডার করি, তাহলে এটাকে আমরা এটা এখন কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস ফর্মে দেখতে পারি। ঠিক আছে, এটাকে বলছি যখন মাল্টিপল ইউজার দিয়ে আমি কনসিডার করবো এই ডিরেক্ট সিকোয়েন্স মাল্টিপল অ্যাক্সেস স্প্রেড স্পেকট্রাম টেকনিকটা, এই একই টেকনিক যখন আমি মাল্টিপল ইউজারের জন্য কনসিডার করব, তখন কি করতে হবে যে অনেকগুলা ইউজারের ইনফরমেশন আসতে হবে, তাই না? এখানে যেমন 4টা ইউজার নিয়ে কনসিডার করা হয়েছে, এখানে 4টা ইউজারের ইনফরমেশন যাবে। এগুলা তোমার কি হবে, মাল্টিপল অ্যাক্সেস করতে হলে আমাকে একটা মাল্টিপ্লেক্সিং প্রসিডিউর করতে হবে। তো প্রত্যেকটা সিগন্যালকে আমরা ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম দিয়ে স্প্রেড করব, দেন ওই সবগুলাকে মাল্টিপ্লেক্সিং করব। ঠিক আছে, তাহলে আমরা সিডিএমএ টা পাবো। তো সিডিএমএ টা আমরা একটু দেখি মাল্টিপল অ্যাক্সেসটা কিভাবে কাজ করে। এখানে ধরো 4টা স্টেশন, 4টা স্টেশন তোমার ইনফরমেশন পাঠাবে। এটা ধরো আমরা প্রথম যে সিগন্যাল বিট বা ডাটা বিটসটা কনসিডার করছি এরকম। এখন আমরা এই বিলো রুলসটা আমরা কনসিডার করছি, যেহেতু আমরা এনার্জি সিগন্যালিং কনসিডার করছি। ঠিক আছে, এনার্জি সিগন্যালিং এ কি হয়, 0 বিটসটা 0 বিট যখন আমি পাঠাবো, একটা স্টেশন যখন 0 বিট পাঠায়, সেটা -1 হিসেবে সিগন্যাল হিসেবে যায়। আর যখন 1 যাবে তখন +1। তার মানে এটা অনেকটা তোমার এনার্জির মতো, এনার্জি কনসিডার করে আমরা পাঠাচ্ছি। 0 বিটস ইজ কনসিডার এজ -1 আর 1 বিট ইজ কনসিডার এজ +1। ঠিক আছে, আর যদি আইডেল থাকে চ্যানেল, তার মানে চ্যানেল কোনো ইনফরমেশন পাঠাচ্ছে না, তখন এটা 0-তে থাকে, অ্যামপ্লিটিউড তখন 0-তে। ঠিক আছে, আর 0-র জন্য -1, 1 এর জন্য +1।
এই হচ্ছে তোমার এভাবে করে সে ইনফরমেশনটাকে পাঠাবে, ঠিক আছে। ডাটা বিট 0 -1, ডাটা বিট 1 +1, সাইলেন্স হচ্ছে 0। এখন সাপোজ উই হ্যাভ 4 স্টেশন, আমাদের 4টা স্টেশন আছে, 4টা স্টেশনের জন্য আলাদা আলাদা স্প্রেড কোড ইউজ করা হচ্ছে। এই 4টা হচ্ছে স্প্রেড কোড 4 বিটসের, 4 বিটসের এক একটা স্প্রেড কোড। দেখো 4 বিটস কেন বলছি, এটা কিন্তু এনআরজি ফর্মে লেখা আছে, এনআরজি ফর্মে লেখা আছে, কারণ +1 রিপ্রেজেন্টস 1 আর এই যে -1 রিপ্রেজেন্টস 0, ঠিক আছে। তাহলে এটা কি বোঝাচ্ছে আসলে 1 1 1 1, বাইনারি ফর্মে এটা হচ্ছে 1 1 1 1, আর এটা হচ্ছে 1 0 1 0। 1 0 1 0 can be represented as +1 -1 +1 -1 এনআরজি যদি করো, এনআরজি সিগন্যাল। আর সি এর জন্য কোডটা হচ্ছে কি 1 1 0 0, আর এটার জন্য 1 0 0 1, ঠিক আছে। এনআরজি ফর্মে লিখাতে +1 +1 +1 +-1 +-1 এভাবে করে দেখা যাচ্ছে। এখন এই প্রত্যেকটা সিকোয়েন্সের চিপ আলাদা আলাদা দেওয়া হয়েছে, চিপ কোড বা স্প্রেড কোড দেওয়া হয়েছে, ঠিক আছে। এ বি সি ডির জন্য ডেডিকেটেড আলাদা চিপ কোড। এখন এই সিস্টেমটা যেভাবে কাজ করবে, আমরা ধরে নিচ্ছি যে স্টেশনগুলো যে ইনফরমেশন পাঠাবে, স্টেশন 1 আর 2 পাঠাবে 0 এবং 0 সেন্ডিং 0 বিট। আচ্ছা, স্টেশন 1 এবং 2 পাঠাচ্ছে 0, ঠিক আছে। স্টেশন 1 আর 2 পাঠাচ্ছে 0, চ্যানেল 4 পাঠাচ্ছে 1, আর চ্যানেল 3 পাঠাচ্ছে সাইলেন্স পাঠাচ্ছে। এই যে সাইলেন্স মানে 0 পাঠাবে, আর 0 মানে হচ্ছে -1, আর 1 মানে +1, ঠিক আছে। এভাবে করে পাঠাচ্ছে। তো আমরা ধরে নিলাম যে স্টেশনগুলোর প্রথম ডাটা বিটসটা হচ্ছে এরকম। তো প্রথম ডাটা বিটসটা যদি এরকম হয়, তার মানে স্টেশন 1 বিট 0, স্টেশন 2 বিট 0, স্টেশন 3 সাইলেন্স, আর এটা হচ্ছে বিট 1। এখন এটাকে এনআরজি ফর্মে যখন কনভার্ট করব, তখন কি লেখা যায়, বিট 0 ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ -1, বিট 0 -1, সাইলেন্স 0, বিট 1 +1, ঠিক আছে। তো এই 4টা বিটকে আমরা পাস করলাম। এখন এখানে তোমার কি হবে, এই ডাটা বিটস গুলা তোমার ডিএসএসএস সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। এটা হচ্ছে প্রত্যেকটা স্টেশনের জন্য আলাদা আলাদা কি, এটা স্প্রেড কোড, ঠিক আছে। এটা হচ্ছে স্প্রেড কোড। চ্যানেল এর জন্য হচ্ছে স্টেশন 1, ঠিক আছে। স্টেশন 1 এই চ্যানেল এই তোমার এ, এই যে ইউজার যেটা এবিসিডি, এই সিকোয়েন্সগুলো এবিসিডি সিকোয়েন্সটা কাকে দেওয়া হচ্ছে, চ্যানেল 1 2 3 4 কে। এই স্টেশন 1 2 3 4 ডেডিকেটেড কোড হচ্ছে এ বি সি ডি, স্প্রেড কোড, ঠিক আছে। স্প্রেড কোডগুলো দেওয়া হচ্ছে। এখন এই স্প্রেড কোডটা কি হবে, এই এখানে পুরো কিন্তু এই কথাগুলো এক্সপ্লেন করা আছে, আমি স্টেপসগুলো মুখে মুখে ছবিতে দেখিয়ে বলছি। প্রথমে এই কোডগুলো সে রিসিভ করবে, ঠিক আছে। এই কোডগুলো সে রিসিভ করবে, এই ইনফরমেশনগুলো, এটা কি ইনফরমেশন বলছি বা মেসেজ বলছি, মেসেজটাকে রিসিভ করবে। দেন এগুলাকে এনআরজি কোডিং করবে, এনআরজি কোডিং করে তোমার এনকোডেড নাম্বারগুলা কি করবে, এনকোডেড নাম্বারগুলা চিপ কোডের সাথে মাল্টিপ্লাইড হবে। এই প্রত্যেকটা চিপ কোড এই -1 এর সাথে মাল্টিপ্লাইড হবে, ঠিক আছে। তাহলে -1 +1 এ -1, -1 +1 এ -1, তো সবগুলো এখানে +1 আছে, সো এখানে -1 এর সাথে মাল্টিপ্লাইড হয়ে সবগুলা -1 হয়ে গেল, ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে বিট 0 এর জন্য -1, আর চিপ কোড হচ্ছে এটা, এটার সাথে মাল্টিপ্লাইড হলে +1 -1 এ -1, তারপরে -1 -1 এ +1, +1 -1 এ -1, -1 -1 এ +1, ঠিক আছে। এইভাবে করে এই দুইটা কোড, এটা প্রত্যেকটা কোডের সাথে এই -1টা মাল্টিপ্লাইড হয়ে পাচ্ছে এটা। সিমিলারলি তোমার সি এবং ডি এর জন্য চিপ কোডগুলো তোমার ইনফরমেশনের সাথে মাল্টিপ্লাইড হচ্ছে, যেমন 0 এর সাথে মাল্টিপ্লাইড হয়ে সব 0 পাচ্ছে, ঠিক আছে। এরকম করে এটাও করবে। তারপর যেটা করছে, এখানে মাল্টিপ্লেক্সিংটা হচ্ছে। মাল্টিপ্লেক্সিং এ কি হবে, প্রত্যেকটা কোডের যে ফার্স্ট বিটটা, ফার্স্ট কোডগুলো সব তোমার ইয়ে হবে, যোগ করবে সে, ঠিক আছে, যোগ করবে। প্রত্যেকটা ফার্স্ট গুলো যোগ হবে, সেকেন্ড গুলো একসাথে যোগ হবে, তার মানে প্রথম গুলো সব এখানে যোগ হয়ে যাবে, এই 4টা যোগ হবে, ঠিক আছে। এরকম করে 4টা বিট যোগ হয়ে যাবে। যোগ হলে -1 -1 0 +1, তাই না প্রথমটা। তাহলে দুইটা -1 একটা +1 এ কত, -1। সেকেন্ডটা কত, -1 +1 0 -1, তার মানে দুইটা -1 একটা +1, তার মানে -1।
এখানে দেখো তিনটাই -1, তাই -3 আসছে। এখানে -1 +1 0 +1, তার মানে দুইটা +1 আছে, দুইটা +1, তার মানে এখানে +1। ঠিক আছে, তাহলে আমার এনকোড আমার মাল্টিপ্লেক্স সিগন্যালটা হচ্ছে -1 -1 -3 +1, তার মানে এই চারটা বিটকে সে মাল্টিপ্লেক্সিং করে পাঠাবে এটা। ঠিক আছে, এখন এই সিগন্যালটা তাহলে আমার সিডিএম এ সিগন্যাল, এই সিগন্যালটা ট্রান্সমিশন লাইনে পাস করবে। এই কথাগুলো এখানে এক্সপ্লেইন করা আছে, দেখো প্রত্যেকটা সিকোয়েন্সের সাথে মাল্টিপ্লাই হবে এবং একটা নিউ সিকোয়েন্স তৈরি করবে, এবং সেই সিকোয়েন্স গুলা এরকম চারটা সিকোয়েন্স তৈরি হবে। চারটা সিকোয়েন্সের প্রত্যেকটা ফার্স্ট গুলা, সেকেন্ড গুলা, থার্ড এবং ফোর্থ চিপ গুলা সবগুলা যোগ করবে, অ্যাড করবে। ঠিক আছে, তারপরে যে সিকোয়েন্সটা তৈরি হবে সেটাকে ট্রান্সমিট করবে লিঙ্কে। তাহলে এটা গেল মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, এটা গেল মাল্টিপ্লেক্সারের দিক। আর ডিমাল্টিপ্লেক্সারে কি করবে, আবার এই কোডটা থেকে এই সিগন্যালটাকে রিকভার করবে, তাই না? এখন আমার ট্রান্সমিটেড সিগন্যাল যেটা, সেটা রিসিভার এন্ডে এটা রিসিভ হবে। তো রিসিভার এন্ডে যদি এটা রিসিভ সিগন্যাল হয়, এটা রিসিভ সিগন্যাল, এই রিসিভ সিগন্যালটা এখন কি করবে, এখানে আবার আমাদের এই চিপ কোডগুলো ইউজ করবে, এ বি সি ডি। ঠিক আছে, চারটা চ্যানেলের জন্য চারটা চিপ কোড। এই চিপ কোডগুলো আবার ডিটেক্টর সাইডেও ইউজ হচ্ছে ডিটেকশনের জন্য। এখন এই কোডটা এই প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাইড হবে, প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাইড করে আলাদা আলাদা সিকোয়েন্স তৈরি করবে। দেখো এখানে যদি প্রথমটার সাথে মাল্টিপ্লাই করো, -1 +1 এ -1, -1 +1 এ -1, দেন -3 +1 এ -3, +1 +1 এ +1। ঠিক আছে, প্রথমটা হলো এটা সিকোয়েন্স। দেন সেকেন্ডটার সাথে, সেকেন্ড কোডটার সাথে আবার এটা মাল্টিপ্লাইড হয়ে আসতেছে এটা +1 -1 -1 -1 -1 +1 +1 -3 -3 -1 +1 -1, এভাবে করে সিমিলারলি সি এর সাথে এটা মাল্টিপ্লাইড হবে, ডি এর সাথেও এটা মাল্টিপ্লাইড হয়ে তোমার এই দুইটা কোড জেনারেট করবে। তাহলে আমরা চারটা নিউ সিকোয়েন্স পেলাম। এই কথাগুলো এখানে বলা আছে যে ডিমাল্টিপ্লেক্সার রিসিভ করবে সিকোয়েন্সটা রিসিভ করলে এই এটাকে চিপ কোডের সাথে আবার মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লিকেশন হলো চিপের প্রত্যেকটা চিপের সাথে ওই রিসিভড কোডটা মাল্টিপ্লাই হবে, দেন প্রত্যেকটা চিপের কোডগুলো আবার অ্যাড করবে। এখন দেখো এই চিপ কোডটা পেল সে চ্যানেল 1 এ, এখন এই প্রত্যেকটা পাশাপাশি অ্যাড করে ফেলবে, পাশাপাশি অ্যাড করবে, তার -1 -1 -3 +3, তাহলে কত হচ্ছে -5 +1, তার মানে -4। এখানে কত -1 +1 -3 -1 -5 +4 1 হচ্ছে -4। এখানে দেখো 0 হয়ে যাবে, -3 +3 0। এখানে কত আসবে +5 -1, তার মানে +4। প্রত্যেকটা দেখো মাল্টিপলস অফ 4 এসছে, কারণ চারটা চ্যানেলের জন্য এটা মাল্টিপলস অফ 4 আসবে। চারটা চ্যানেলের জন্য হলে এই সিকোয়েন্সটা অবশ্যই মাল্টিপলস অফ 4 অথবা 0 আসবে। এই 0, যেমন 0 ক্ষেত্রে শুধুমাত্র 0 আসবে। এখন এটাকে সিম্পলি যদি তুমি 4 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে আমরা যেটা সিগন্যাল গুলা এনকোডেড সিগন্যাল গুলা পাবো। -4 এর জন্য 4 দিয়ে ভাগ দিলে -1, এটাও -1 0 দেন +1। এখন এটা ছিল আমার কি লাইন কোডস বা সিগন্যালিং, যেটা এনার্জি সিগন্যাল কোড। এখন এটাকে আমি বিটে কনভার্ট করলে কি পাবো, -1 এর জন্য 0, -1 এর জন্য 0, 0 এর জন্য সাইলেন্ট, +1 এর জন্য 1। ঠিক আছে, এইভাবে করে এক্স্যাক্টলি যে বিটটা ট্রান্সফার যেটা পাঠানো হয়েছিল, যেটা পাঠিয়েছে সেন্ডার, সেটা এখানে রিসিভ হলো। তো আমার চারটা চ্যানেলের ইনফরমেশন আলাদা আলাদা ভাবে রিকভার করবে। ঠিক আছে, the result of step 3 is divided by 4 to get these signals. The number in step 4 is decoded to 0, 1 and silenced by the receiver. এই হচ্ছে তোমার রিসিভার এন্ডে যেভাবে করে এনকোডেড এই মাল্টিপ্লেক্স সিগন্যালটাকে আবার আলাদাভাবে ডিমাল্টিপ্লেক্স করে বের করা হবে। আচ্ছা, এই হচ্ছে তোমার সিডিএম এ। এটাতে কোনো কোশ্চেন আছে কারো কোনো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই তাহলে। ম্যাম আমাদের কুইজ থার্ডটা কবে হবে? থার্ড কুইজ জি দিয়ে দাও, ম্যাম। দিয়ে দাও, তখন সময় হয়ে গেছে তো না?
এই উইকে কি দিবা? না ম্যাম, এর পরের উইকে দেই। পরের উইকে দিলে কিন্তু আবার 2 সপ্তাহ পরেই লাস্ট কুইজটা দিতে হবে। আচ্ছা, সমস্যা নাই, এখন এর পরের উইকে দেই। হ্যাঁ, কত উইক চলতেছে? 10 জি নাকি 11? ম্যাম, আরো ভুলে এক গেছি না। মাসের মতো আছে আর কি, প্রায়। এই উইক নিয়ে কি ফোর ফোর উইক আছে নাকি এই উইক ছাড়া? এই উইকের আর ম্যাম 3 উইক থাকবে। হ্যাঁ, এই উইক গেলে আর 3 উইক থাকবে। আচ্ছা, তাহলে তো বেশি সময় নাই। নেক্সট উইকে দিলে কিন্তু আবার পরে 2 সপ্তাহ পরে আরেকটা, তাহলে লাস্ট কুইজ দিয়ে দিবে। আচ্ছা, তাহলে ম্যাম রবিবারে দেন, নেক্সট কথা উইকের বলি, তোমরা রবিবার। আমাকে ডেট দাও, একটা ডেট বলে দিবে। 4 সেকশন ডিসকাস করে আমাকে একটা ডেট বলবা। জি ম্যাম, ওকে। ওকে, তোমরা জি না ম্যাম, জানালে কিন্তু আমরা ডিসাইড করে দিয়ে দিব। ওকে ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ। এই আল্লাহ হাফেজ কেন? ইয়ে করাবো তো, আরো পড়াবো। অ্যাটেন্ডেন্স লিংক দিবেন বলছেন। অ্যাটেন্ডেন্স লিংক দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিচ্ছি। এখন সিডিএম এ শেষ, আর অল্প একটুই বাকি আছে। এটা শেষ করে দেবো আজকে টপিকটা। এখন শুধু আমরা একটু দেখবো যে আমরা এই যে স্প্রেড স্পেকট্রাম টেকনিকে কি কি অ্যাডভান্টেজ দেখলাম। এই সিস্টেমের অ্যাডভান্টেজ গুলা সবগুলা এখানে মোটামুটি দেওয়া আছে। ক্রসটক এলিমিনেশন, তার মানে ইন্টারফারেন্স না থাকলে তো ক্রসটক থাকবে না। ডাটা ইন্টিগ্রিটি ভালো, ডাটাটা আমরা কি মোর সিকিউর ওয়েতে যেহেতু এটা ট্রান্সমিট হয়, তাই বেটার ইন্টিগ্রিটি পাচ্ছি। রিডিউসড ইফেক্ট অফ মাল্টিপাথ ফেডিং। মাল্টিপাথ ফেডিং মানে যে মাল্টিপল সিগন্যাল যখন আমরা ট্রান্সমিট করছি, হ্যাঁ, মাল্টিপল সিগন্যাল যখন ট্রান্সমিট করি তখন দেখা যায় মাল্টিপল সিগন্যাল ছাড়াও মাল্টিপাথ ফেডিং হচ্ছে যে মাল্টিপল পাথে যদি একটা সিগন্যাল ট্রান্সমিট, এটা ওয়্যারলেস এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা সিগন্যাল পাঠালাম, স্প্রেডেড হয়ে তোমার বিভিন্ন পাথে সে ওটা ট্রাভেল করে। ট্রাভেল করার পরে আবার রিসিভার এন্ডে গিয়ে বিভিন্ন পাথে বিভিন্ন সিগন্যাল গুলা তখন আসে, আসার পরে ওই সিগন্যালটা অনেক সময় ফেডেড হয়ে যায়। ঠিক আছে, মাল্টিপাথ এর কারণে ফেডেড হয়ে যায়। এই এফেক্টটা তোমার এখানে অনেক রিডিউসড ফর্মে তুমি পাবা। ঠিক আছে, বেটার সিকিউরিটি। অবশ্যই বেটার সিকিউরিটি, যেহেতু আমাদের এখানে স্প্রেডিং কোড আমরা ডিফারেন্ট ইউজ করি, বেটার সিকিউরিটি পাই। রিডাকশন অফ নয়েজ, কোএক্সিস্টেন্স উইথ আদার সিস্টেম। কোএক্সিস্টেন্স উইথ আদার সিস্টেম, অন্যান্য সিস্টেমের সাথে একইভাবে আমরা অন্যান্য সিস্টেমের সাথে মোর কম্পিটেবল। ঠিক আছে, এটা আমার যেহেতু আমি সেপারেট কোড ইউজ করতে পারি এবং ফ্রিকোয়েন্সি হপিং করা যায়, তো ডিফারেন্ট ইউজার কিন্তু ইউজ করতে পারে। ঠিক আছে, ডিফারেন্ট ইউজার ইউজ করতে পারে, তাই কোএক্সিস্ট করাটা এখানে ইজিয়ার। ঠিক আছে, কোএক্সিস্টেন্স বা ডিফারেন্ট নেটওয়ার্কে একসাথে করে কাজ করা ইজি হয় মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে। ঠিক আছে, তো লঙ্গার অপারেশন ডিস্টেন্স, বেশি ডিস্টেন্সে কমিউনিকেট করতে পারে। হার্ড টু ডিটেক্ট, এটা ডিটেক্টর সাইডে ডিটেক্ট করা হার্ড না, বাট যে হচ্ছে তোমার ইন্ট্রুডার তার জন্য হার্ড টু ডিটেক্ট, কারণ এটা তোমার ডিফারেন্ট কোড, যেটা আমার ইউজার ছাড়া কেউ জানে না। ঠিক আছে, এই কোডটা যেহেতু ইউজার ছাড়া কেউ জানবে না, তাই এটা আসলে যদি কোনো ইন্ট্রুডার না জেনে থাকে কোডটা, তাহলে তার জন্য এটা ডিটেক্ট করা নট ইজি। ঠিক আছে, হার্ড, নট ইজি টু ডিমডুলেট অর ডিকোড। ডিকোড করাটাও ইজি না। এটা হার্ড টু ডিটেক্ট মানে ডিমডুলেট বা ডিকোড করাটা ইজি না। ডিফিকাল্ট টু জ্যাম, ইন্টারফারেন্স জ্যামিংটা কম। ঠিক আছে, আচ্ছা কম্পারিজনটা দেখি। এই সিস্টেমগুলোর মধ্যে কম্পেয়ার করলে যেটা দেখা যাচ্ছে, তোমাদের কি মনে হয় ফ্রিকোয়েন্সি হপটা বেশি ভালো হওয়ার কথা নাকি ডিএসএসএসটা? দুইটাই তো দেখলাম, ফ্রিকোয়েন্সি হপিং এ ফ্রিকোয়েন্সি বারবার চেঞ্জ হয়, আর এখানে বারবার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, কিন্তু ডিরেক্টলি স্প্রেড কোডের সাথে মাল্টিপ্লাই করে। কোনটা বেশি ভালো মনে হচ্ছে? ডিএসএসএস। ডিএসএসএস ডিরেক্টলি, মানে সিম্পল, সিস্টেমটা সিম্পল, তাই তাই তো। আচ্ছা জি ম্যাম। দেখি তাহলে কোনটা ভালো। মাল্টিপল ফ্রিকোয়েন্সিস আর ইউজড, আমরা অনেকগুলো ফ্রিকোয়েন্সি ইউজ করি, ওখানে F1 একবার F2 একবার F3, অনেকগুলো ফ্রিকোয়েন্সি হপিং এ কি ছিল, ফ্রিকোয়েন্সি টেবিল থেকে কোড অনুযায়ী ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে, তাই না? এই যে এখানে দেখো যেটা হচ্ছিল।
এখানে দেখো এই কোডটার জন্য কি ছিল, এই চিপ, এটা ছিল আমাদের স্প্রেড কোড, এটার জন্য ডিফারেন্ট কোডের জন্য আমরা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে পারছি না। তো একজন ইউজারই কিন্তু এই 8টা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারে। তো এখানে ফ্রিকোয়েন্সি হপিং এর যে কনসেপ্টটা, এটা কিন্তু আবার ডিরেক্ট সিকোয়েন্সে নাই, কারণ এখানে সরাসরি চিপ কোডের সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছিল। ঠিক আছে, 1 সেকেন্ড অপেক্ষা। হ্যালো, শুনতে পাচ্ছ? জি ম্যাম। গিয়েছিলাম। আচ্ছা, এখানে কি হচ্ছে, মাল্টিপল ফ্রিকোয়েন্সি ইউজ হয় আর এখানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ইউজ হচ্ছে, এটা তো ক্লিয়ার। তো এটার ক্ষেত্রে দেখো হার্ড টু ফাইন্ড দ্য ইউজার্স ফ্রিকোয়েন্সি। আমি যেহেতু মাল্টিপল ফ্রিকোয়েন্সি ইউজ করছি নির্দিষ্ট টাইম পর পর, তাহলে কি আমার ফ্রিকোয়েন্সিটা কিন্তু সহজে বোঝা যাবে না যে আমি কোন ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেট করছি, কারণ একটা নির্দিষ্ট ইনস্ট্যান্ট পর পর আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব। তাহলে কি হবে, এটা কি আমার মোর সিকিউর হলো না নাকি? জি ম্যাম। মোর সিকিউর, যেহেতু আমি ফ্রিকোয়েন্সি হপ করছি তাই এটা ডিফিকাল্ট টু ডিটেক্ট বা ইউজারের ফ্রিকোয়েন্সিটা গেস করাটা মুশকিল যে কোন ফ্রিকোয়েন্সিতে সে কমিউনিকেট করছে। দিস ইজ মোর সিকিউর। এই জন্য ইউজার ফ্রিকোয়েন্সি একবার অ্যালোকেট করা হবে এবং সেই ফ্রিকোয়েন্সিতেই সে কন্টিনিউ করে। ঠিক আছে, এটা ডিএসএসএস টা একই ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেট করে সব সময়। তো ফ্রিকোয়েন্সি রিইউজ করা যাচ্ছে, এখানে বারবার এক ফ্রিকোয়েন্সি আরেকজন ইউজার কিন্তু রিইউজ করতে পারে, রাইট? একটা ফ্রিকোয়েন্সি যখন আমি ছেড়ে দিচ্ছি, ইউজার 1 যখন একটা ফ্রিকোয়েন্সি ইউজ করে ওটা ওই ফ্রিকোয়েন্সিটা ড্রপ করছে, তখন কি করছে, আরেকজন ইউজার ওটা ইউজ করছে। তার মানে কি ফ্রিকোয়েন্সি রিইউজিংটা এখানে অ্যালাউড। এখানে কোনো ফ্রিকোয়েন্সি রিইউজের ব্যাপারই নাই, কারণ একটাই ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা সেন্ডার নিড টু ওয়েট, এখানে সেন্ডার নিড নট ওয়েট। নিড নট ওয়েট তার মানে কি ফ্রিকোয়েন্সিটা যখন আমি কখনো তো কন্টিনিউয়াসলি এঙ্গেজ রাখবো না। একটা ফ্রিকোয়েন্সি ইউজ করে আমি ছেড়ে দিচ্ছি, তারপর আরেকজন ইউজার ওটা ইউজ করতে পারে, রাইট? এখানে যেটা ছিল, আমি ধরো 200 কিলোহার্টজ ইউজ করছি, তারপরে কি হচ্ছে, আমি যখন 001 হয়ে যাচ্ছে আমি 300-তে চলে যাচ্ছি, তখন এই ফ্রিকোয়েন্সি কিন্তু ফ্রি হয়ে গেছে। আমি কিন্তু কন্টিনিউয়াসলি পুরো ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে এঙ্গেজ করে রাখি না। তাহলে কি হচ্ছে, আমার অনেক ফ্রি স্লট পাওয়া যাচ্ছে, ফ্রি স্লটে অন্যান্য ইউজাররা ইউজ করতে পারবে। ঠিক আছে, যখনই আমি ওই ফ্রিকোয়েন্সিটা আমার আর দরকার নেই, তখন আরেকজন ইউজার ক্যান ইউজ দ্যাট ফ্রিকোয়েন্সি। তাহলে কি হচ্ছে, এতে আমার মাল্টিপল ইউজার এটাকে অ্যাক্সেস নিতে পারছে এবং এই ক্ষেত্রে আমার বেশি ইউটিলাইজেশন, রিসোর্সের ইউটিলাইজেশনটা ভালো হচ্ছে, তাই না? অ্যাকিউরেসিটা বা বেশি এফিশিয়েন্ট ইউটিলাইজেশন হচ্ছে এটা। আর সেন্ডার হ্যাজ টু ওয়েট, যদি ওই স্পেকট্রামটা তুমি ফ্রি না থাকে তাহলে সেন্ডারকে ওয়েট করতে হবে। পাওয়ার স্ট্রেংথ অফ দ্য সিগন্যাল ইজ হাই, এক্ষেত্রে পাওয়ার স্ট্রেংথটা ভালো পাওয়া যায় আর এখানে লো। স্ট্রঙ্গার অ্যান্ড পেনিট্রেটস থ্রু দ্য অবস্টাকল, যেহেতু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডে আমি কমিউনিকেট করতে পারি, তো এই ক্ষেত্রে এটা অনেক স্ট্রঙ্গার অ্যান্ড পেনিট্রেট করতে পারে অবস্টাকলের মধ্যে দিয়ে। ইট ইজ উইকার, ঠিক আছে, এটা উইকার, ডিএসএসএস টা উইকার। একটাই ফ্রিকোয়েন্সি, ধরো এই ফ্রিকোয়েন্সি, তো যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডে আমি কমিউনিকেট করছি ওটা উইক সিগন্যালও হতে পারে। ইট ইজ নেভার অ্যাফেক্টেড বাই ইন্টারফারেন্স, এটা অ্যাফেক্টেড হয় না, ইন্টারফারেন্স দিয়ে কখনোই অ্যাফেক্টেড হয় না। হলেও এটা তোমার আরো জানি না, হ্যাকারসরা যদি আরো বেশি অ্যাডভান্স ওয়েতে হ্যাকিং করে তাহলে হবে। ঠিক আছে, ইট ক্যান বি অ্যাফেক্টেড বাই ইন্টারফারেন্স, যেহেতু এটাতে ফ্রিকোয়েন্সি সিকিউর না, ফ্রিকোয়েন্সিটা একই ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেট করছে, তো ইট ইজ চিপার, এটা চিপার, এটা এক্সপেন্সিভ। এটা যেমন ডেডিকেটেড না, তো এটা তো আমাকে ছেড়ে দিতে পারছি আমি, বেটার ইউটিলাইজেশন হচ্ছে, বেশি ইউজার ইউজ করতে পারছে, তাই চিপার ওয়ে আমার চিপার হচ্ছে। আমার ইউটিলাইজেশন বেশি হলে, রিসোর্সের ইউটিলাইজেশন যদি বেশি হয় তাহলে কি ওটা আমার চিপার হবে না সিস্টেমটা? আমি একটা জিনিস আমার মাল্টিপল ইউজার আমি ওটা দিয়ে কাজ করতে পারছি।
আমার যখনই কোনো জিনিসের ইউজ বেড়ে যাবে তখন অবশ্যই চিপার হবে। ধরো মোবাইলের ইউজার বেড়ে গেলে কি করে, তোমার অপারেটররা ওটা চিপ রেট করে দেয় না, এরকমই আর ইউজার যদি বেড়ে যায় তাহলে চিপার হচ্ছে সিস্টেম। ইট ইজ এক্সপেন্সিভ, যেহেতু এটা ডেডিকেটেড চ্যানেল দরকার, ডেডিকেটেড একটা ফ্রিকোয়েন্সি স্লট দরকার, এটা এক্সপেন্সিভ। ইট ইজ কমনলি ইউজ টেকনিক, এটা কমনলি ইউজড না, ঠিক আছে। তো মোস্টলি কিন্তু আমাদের সব যে সিস্টেমগুলো এফএইচএসএস টা ইউজ করে। আর সিডিএম এটা আগে ছিল আমাদের বাংলাদেশে সিটিসেল ইউজ করতো। নেটওয়ার্ক সিগন্যাল কিন্তু খুব একটা ভালো পাওয়া যেত না, ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা হতো। তো এই হচ্ছে মোটামুটি কম্পারিজনটা। আর কোনো কোয়ারি আছে কিনা বলো, নইলে এটা তো শেষ, তাহলে কি আমরা নিউ কিছু শুরু করবো কিনা, আজকে সময় তো আছে এখন। এটা শেষ, আমরা হয়তো নেক্সট টপিকটা শুরু করে দিতে পারি আজকে, তোমাদের তো একটু আগে আছে অন্য ক্লাসগুলো থেকে। এরপরে আমি যেটা পড়াবো তোমাদের, এরপরে আমাদের ওই সিস্টেমে চলে যাব আমরা, বিভিন্ন ডিএসএম সিস্টেম গুলাতে ওগুলার সাথে ওই টপিকে চলে যাবো। ওপেন করি দেখি ছোট কোনো কিছু আছে কিনা প্রথমেই, তাহলে হয়তো 10 মিনিট ওটা দেখাতে পারি। আচ্ছা, এখানে আর কোনো কোশ্চেন আছে কিনা, যদি না থাকে তাহলে আমি এটা স্টপ শেয়ার করে আমাদের নতুন টপিকটা ওপেন করব। কোশ্চেন আছে কোনো? বুঝছো সব? জি ম্যাম। বুঝলে ভালো, তাহলে এটাকে স্টপ করে দিই। আচ্ছা, এরপরে যেটা আমরা শুরু করবো, এরপর সিস্টেমের সাথে পরিচিত হব আমরা, বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম যেগুলা লিটারেচারে অ্যাভেলেবল ওগুলোর সাথে। আচ্ছা, কি করলাম আমি, যেটা পড়াবো সেটা ক্লোজ করে দিলাম নাকি? আচ্ছা, শেয়ার করছি কিছু, দেখা যাচ্ছে? না ম্যাম, এখনো আসেনি। এবার দেখা যাচ্ছে এখন? না ম্যাম। আমি শেয়ার করলাম, সমস্যা নেই। ম্যাম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এই, আমি আবার স্টপ করে দিলাম, এখন বলছে দেখা যাচ্ছে। এখন দেখো আসছে? জি ম্যাম আসছে। আচ্ছা, এখন আমরা জিএসএম সিস্টেমের আর্কিটেকচারটা একটু দেখি শর্টলি, অল্প যতটুকু পারি দেখি। এটা জিএসএম কি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, ঠিক আছে। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনের নেটওয়ার্কটা হচ্ছে এই ছবিটা, হচ্ছে সেই নেটওয়ার্কের ছবি। তো এটার মধ্যে কি কি থাকে আমরা একটু দেখি। জিএসএম সিস্টেম, আচ্ছা এখন কিন্তু আমরা এই কমিউনিকেশন সিস্টেম গুলাতেই চলে যাচ্ছি। এখানে আমরা এই যে এই টপিক গুলা দেখবো আর কি, এখানে লেখা আছে এটা টাইটেলের মধ্যে। জিএসএম, সেলুলার, অ্যান্টেনা, অপটিক্যাল, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, এগুলো খুব সংক্ষেপে আমরা দেখবো কিন্তু, ঠিক আছে। সবগুলোর সাথে যেহেতু একটু একটু করে ইন্ট্রোডিউসড হবো শুধু, এগুলা কিন্তু আমরা ডিটেল দেখবো না, অত ডিটেলে যাব না, ঠিক আছে। কারণ সিস্টেম সম্বন্ধে জাস্ট আমরা কিন্তু আসল যেগুলো আমাদের এই টপিকের মধ্যে কভার করার কথা ছিল ওগুলা ইন ডিটেল আমরা সবগুলা দেখেছি। এখন আমরা এই সিস্টেমগুলোর সাথে অ্যাপ্লিকেশন গুলো একটু দেখবো, বুঝছো। অ্যাপ্লিকেশন এগুলো আমাদের যেগুলো কমিউনিকেশন সম্বন্ধে আমরা যেগুলো ধারণা পেয়েছি সেগুলো অ্যাপ্লাই করা হয় যে সিস্টেমগুলোর মধ্যে, সেই সিস্টেমগুলো সম্বন্ধে একটু ব্রিফলি আমরা ইন্ট্রোডিউসড হব। জিএসএম সিস্টেম, দ্য মোবাইল হ্যান্ডসেট ইজ কল্ড মোবাইল। আচ্ছা, মোবাইল হ্যান্ডসেট যেটা ইউজ করো তোমরা সেটা কি, সেটাকে বলে মোবাইল স্টেশন, ঠিক আছে। কমিউনিকেশনের ভাষায় যে মোবাইল সেটটা তুমি ইউজ করো সেটাকে বলে মোবাইল স্টেশন, এমএস। A cell is formed by the coverage area of the base transceiver station. What is base transceiver station? It's simply যেখানে অ্যান্টেনাটা ইনকর্পোরেটেড থাকে, এটাকে বলে বেস ট্রান্সসিভার স্টেশন। যেখানে তোমার অ্যান্টেনাটা মানে কি, যেটা অপারেটর যে অ্যান্টেনাগুলো ইউজ করে, তোমরা নাম শুনেছো তো, বিটিএস, বিটিএস নাম শুনেছো? না ম্যাম। কমিউনিকেশনের বিটিএস প্লিজ, হ্যাঁ।
কমিউনিকেশনে না বিটিএস মানে হচ্ছে বাচ্চাদের মুখে মুখে শুনবা, অনেকের মুখে, ঠিক আছে, বাচ্চারা অনেকে বলে বিটিএস বিটিএস, খুবই বিরক্তিকর, কি সব জানি না ওরা কি গান শোনে। তো এটা হচ্ছে ব্যান্ড হ্যাঁ একটা ব্যান্ডের নাম, কে-পপ ব্যান্ড ম্যাম, কে-পপ এর কথা বলছি। ওর বাচ্চারা খুব পছন্দ করে, জানি না, আমি আমি ওদেরকে একদমই এটা আটকাতে পারি না আর কি, দেখা যায় চুপি চুপি শুনতে থাকে এসব। ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমাদের কুইজের সিলেবাসটা কি হবে? কুইজ পিসিএম নেই নাকি? পিসিএম এ নিয়ে নিই নাকি? পিসিএম নিবা নাকি এই যে লাস্ট যেটা পড়ালাম সেটা? তাহলে লাস্টের কুইজটা ওটার উপর নিব না, পিসিএমটা আচ্ছা দিয়ে তাহলে দাও, ম্যাম পিসিএম। পিসিএম দিয়ে দাও, লাস্টেরটা দিয়ে দাও মাল্টিপল অ্যাক্সেস। হ্যাঁ তাহলে আর এই সিস্টেমের উপর আর কোনো কুইজ রাখছি না, এটা এটা তোমাদের ফাইনালে থাকবে। সাথে ওই যে টিডিএম হ্যাঁ থাকবে না? হ্যাঁ পিসিএম আর টিডিএম একসাথে, মতো থাকবে পিসিএম না? এর সাথে টিডিএম এর সম্পর্ক, পিসিএম এর সাথে টিডিএম তো একসাথেই পড়িয়েছিলাম, ওইটা একসাথেই থাকবে, যেহেতু মাল্টিপ্লেক্সিং দিয়ে অঙ্কগুলা করানো তো এই জন্য। তো এখন বিটিএস হচ্ছে তোমার বেস ট্রান্সসিভার স্টেশন, যেটাকে বলে তোমার, যেটার সাথে তোমার অ্যান্টেনাটা ইনকর্পোরেটেড থাকে। তো এই অ্যান্টেনার মাধ্যমে তারা কমিউনিকেট করে কাদের সাথে? মোবাইল স্টেশনের সাথে। মোবাইলেও তো অ্যান্টেনা থাকে, মোবাইলেও অ্যান্টেনা থাকে, এতেও অ্যান্টেনা থাকে, তাহলে এই অ্যান্টেনা এই অ্যান্টেনার সাথে কমিউনিকেট করে, ঠিক আছে। তো বিটিএস সার্ভস দ্য এমএস ইন ইটস কভারেজ এরিয়া, তার মানে এটা তো একটা কভারেজ এরিয়া আছে, তাই না? এই বিটিএসটা একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত কভার দিতে পারে। ধরো এটা হচ্ছে সেই এলাকা, এই যে একটা সেল, ডটেড লাইন দিয়ে যে সেলটা আঁকা আছে, এইটুকু পর্যন্ত এই বিটিএসটা কভার দিতে পারে। তার মানে অ্যান্টেনার রেঞ্জ আছে একটা, এই অ্যান্টেনার তো একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা হচ্ছে এই সেলটা পর্যন্ত। তাহলে সেল ইজ ফর্মড বাই দ্য কভারেজ এরিয়া। সেল কাকে বলছি? সেল ইজ দ্য কভারেজ এরিয়া অফ দ্য বিটিএস। মানে সেল, এই যে সেলটা ডটেড লাইন দিয়ে আঁকা আছে একটা, এই সেলটা হচ্ছে কভারেজ এরিয়া অফ দ্য বিটিএস। which BTS কি করে? BTS serve the MS in its coverage area. Several BTS together are controlled by one base station controller. অনেকগুলা BTS কে একটা বেস স্টেশন কন্ট্রোলার কন্ট্রোল করতে পারে। যেমন এখানে একটা BTS দেখাচ্ছে, বাট বেস স্টেশন কন্ট্রোলার ক্যান কন্ট্রোল সেভারেল BTS, ঠিক আছে? অনেকগুলা BTS এটার সাথে কানেক্টেড হতে পারে। যেমন এই বেস স্টেশনটা কি করছে? এই দুইটা BTS এটার সাথে কানেক্টেড আছে, ঠিক আছে, এই বেস স্টেশনের সাথে, এটার সাথে একটা দেখাচ্ছে, বাট সেভারেল বিটিএস ক্যান বি কানেক্টেড। তাহলে একটা বেস স্টেশন কি করে? বেস স্টেশন কন্ট্রোলার কন্ট্রোল সেভারেল বিটিএস। বিটিএস এবং বিএসসি এই দুটাকে টুগেদার একসাথে বলে বেস স্টেশন সাবসিস্টেম। এই বিটিএস এবং বেস স্টেশনকে একসাথে বলে বেস স্টেশন সাবসিস্টেম। ধরো এটা একটা বেস স্টেশন সাবসিস্টেম, আবার এটা একটা বেস স্টেশন সাবসিস্টেম, ঠিক আছে? এটা গেল। তারপর দ্য কম্বাইন্ড ট্রাফিক অফ দ্য মোবাইল স্টেশনস, এই সবগুলা থেকে তো মোবাইল স্টেশন আছে, আবার প্রত্যেকটা বিটিএস এর আন্ডার মোবাইল স্টেশন আছে। এই বিটিএসটা একে সার্ভ করছে, এই বিটিএসটা একে সার্ভ করছে, এই প্রত্যেকটা তো সিগন্যাল বিটিএস এর থ্রুতে যাবে। তার মানে এখান থেকে যে সিগন্যালটা আমি পাবো বিটিএস এ, এখান থেকে যেটা পাবো এই লাইন দিয়ে কমিউনিকেট করবে বিএসসির সাথে। বিএসসি কাকে পাঠাবে? বিএসসি উইল বি কানেক্টেড টু এমএসসি। এমএসসি, ঠিক আছে, এমএসসি এর সাথে আবার বিএসসি গুলো কানেক্টেড। এমএসসি কি? মোবাইল সুইচিং সেন্টার, এটাকে মোবাইল সুইচিং সেন্টার বলছে। প্রত্যেকটা বিএসসি আবার কানেক্টেড থাকে এমএসসি এর সাথে। যেমন এখান থেকেও আরেকটা নেটওয়ার্কের এমএসসি কানেক্টেড হতে পারে আবার এমএসসি এর সাথে, তার মানে শুধু বিএসসি না, এমএসসি এর সাথে বিএসসিও কানেক্ট হতে পারে, আবার আরেকটা অন্য একটা নেটওয়ার্কের এমএসসিও কানেক্ট হতে পারে। যেমন এটা আরেকটা নেটওয়ার্কের এমএসসি, যেটাকে বলছে জিএমএসসি। জিএমএসসি কিন্তু ইউজ হয় তোমার গ্লোবাল এমএসসি। গ্লোবাল এমএসসি মানে বিভিন্ন নেটওয়ার্কের কম্বিনেশনে, যেটা যেমন এ সার্ভ করে পিএসডিএন কেও, আইএসডিএন কেও, পিডিএন কেও, ঠিক আছে। ডাটা নেটওয়ার্ক, আইএসডিএন হচ্ছে তোমার যে ডাটা নেটওয়ার্ক, যেটা যে তোমার যে ডাটা কমিউনিকেশন করে যে ইয়েগুলো আমাদের মোবাইলে নর্মালি ইউজ হয়, ঠিক আছে। আইএসডিএনটা মোবাইলে ইউজ হয়। ডাটা নেটওয়ার্ক মানে হচ্ছে যে ইন্টারনেট হতে পারে। পিএসটিএন হচ্ছে ফিক্সড নেটওয়ার্ক, টেলিফোন নেটওয়ার্ক, যেটা আমরা বাসায় যে ফিক্সড টেলিফোন ইউজ করি, এটা হচ্ছে পিএসটিএন। পিএসটিএন ফর পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, ঠিক আছে। আর জিএমএসসি হচ্ছে গেটওয়ে ম্যাম মোবাইল। আপনার কথা কেটে হ্যাঁ কথা কেটে যাচ্ছে।
আচ্ছা, প্রত্যেকটা মোবাইল সুইচিং সেন্টার। বোঝা যাচ্ছে না, কেটে যাচ্ছে অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখি, নেক্সট দিন ইনশাআল্লাহ এটা কন্টিনিউ করবো। হ্যাঁ, আজকে একটু মনে হয় নেটওয়ার্ক সমস্যা করছে এখন। তাহলে আজকে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডেন্স দিছো? হ্যালো